আমরা 24 ঘন্টার মধ্যে সমস্ত টাকা বিদ্যুৎ দেবেন, না পারলে আমি চলে যাবেন। এমন ক্ষোভ এক মুক্তিযোদ্ধার। ঝড়ের 4 দিন পরেও বিদ্যুৎ সংযোগ না পেয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তার প্রতি ক্ষোভ ঝাড়লেন তিনি। গভর্নমেন্ট টাকা দেন না, বেতন দেন না, আপনার দায়িত্ব এখানে বসে ঘুষ খাওয়া, দায়িত্ব কি আপনার? আমি দেশ স্বাধীন করছি কি আপনারা ঘুষ খাওয়ার জন্য? ঘটনাটি ঝালকাঠির। বৃহস্পতিবার দুপুর 12টা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড ওজোপাডিকোর ঝালকাঠি অফিসে ছুটে আসেন এক মুক্তিযোদ্ধা। তীব্র ক্ষোভের সঙ্গে হন্তদন্ত হয়ে ঢুকে পড়েন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কক্ষে। নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রকৌশলীর কাছে জানতে চান, ঘূর্ণিঝড় রেমেলের 4 দিন পার হলেও এখনো কেন বিদ্যুৎ সংযোগ পাননি। শহরের কৃষ্ণকাঠি এলাকাটিতে 2 শতাধিক পরিবার এখনো বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ওজোপাডিকোর দায়িত্বহীনতাকে দায়ী করে ক্ষোভে ফেটে পড়েন। আগামী 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করতে প্রকৌশলীকে হুঁশিয়ারি করে অফিস থেকে চলে যান তিনি। আপনি কেন বিদ্যুৎটা দেবেন না? কেন রাখছিল? কেন কবে হবে? কবে হবে? কেন দেবেন না? আমরা গভর্নমেন্ট টাকা দেন না? 24 ঘন্টার মধ্যে সমস্ত টাকা বিদ্যুৎ দেবেন, না পারলে আমি চলে যাবেন। তবে ঝালকাঠি ওজোপাডিকো বিভাগের দাবি, ঝড়ে পৌর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ব্যাপক গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, যে কারণে শ্রমিক ভাড়া করেও সব স্থানে সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে শীঘ্রই পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ভিতরে যে ইন্টারনাল যে লাইনগুলো আছে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালকের ভিতরে টোটাল লাইন আমরা করতে পারবো। আজকে মনে করেন আমাদের তাও 80% লাইন আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে চালু। এখন এর ভিতরে হয়তো কিছু মানুষ আছে উত্তেজিত হয়ে যায়, কিছু মানুষ ভালো বলে যে আপনারা এত তাড়াতাড়ি করছেন এই জন্য আমরা ধন্যবাদ। আবার যারা না পাইছে তারা বলছে এখনো দেন নাই কেন। এটা আমাদের মাইনেই নিতে হবে। ঝালকাঠি ওজোপাডিকোর আওতায় 25,000 বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এর মধ্যে রেমেলের 72 ঘন্টা পর বুধবার রাতে জেলা শহরে অর্ধেক সংখ্যক গ্রাহক বিদ্যুৎ সংযোগ পান। সময় সংবাদ, ঝালকাঠি।